আসছে 31st নাইট। এসব দিনে আমরা কেন উৎসব করি জানেন? কারণ আমরা ক্লান্ত। আমরা আমাদের পুরনো আমিটাকে বড্ড ঘৃণা করি। আমরা মনে করি ক্যালেন্ডারের পাতাটা উল্টালেই বুঝি আমাদের জীবনের সব দুঃখ, সব গ্লানি সবকিছুই মুছে যাবে। আমরা ভাবি 31 ডিসেম্বরের রাতটা একটা ম্যাজিক রিসেট বাটন। মনে করি কাল সকালে সূর্যটা নতুন আলো নিয়ে উঠবে আর আমি এক নতুন মানুষ হয়ে যাব। কিন্তু ভাই আমার, এটা একটা মনস্তাত্ত্বিক ধোঁকা, সাইকোলজিক্যাল ট্র্যাপ। নতুন বছরের সূর্যটা ঠিক ওভাবেই ওঠে যেভাবে 31 তারিখে সূর্যটা ডুবেছিল। ঋণের বোঝা, হারাম রিলেশনে ব্যর্থ হওয়ার গ্লানি, বেকারত্বের অভিশাপ, পরিবারের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার যন্ত্রণা, জনাকীর্ণ শহরের বুকে চেপে বসা তীব্র একাকিত্ব, প্রিয় মানুষের বিশ্বাসঘাতকতা কিংবা গোপন পাপের দগদগে সেই ক্ষত। সবই তো 1 তারিখেও আপনার সাথেই থেকে যায়। ক্যালেন্ডার বদলায় কিন্তু ভাগ্য তো বদলায় না ভাই। দেওয়ালের রং পাল্টালে কি নড়বড়ে দালানটা ঠিক হয়ে যায়? ঠিক হয় না। আমরা আনন্দ খুঁজছি উচ্চ শব্দে, মাদকে আর বেহায়াপনায়। বিজ্ঞান বলে এগুলো আমাদের মস্তিষ্কে ক্ষণিকের জন্য ডোপামিন বাড়ায়। মনে হয় খুব সুখ। কিন্তু গান থামলে, আলো নিভলে, তখন যে নীরবতা নেমে আসে তা আরও ভয়ঙ্কর। উৎসবের পরের সকালটা পৃথিবীর সবচেয়ে বিষাদগ্রস্ত সকাল। কারণ আমরা আত্মাকে অভুক্ত রেখে শরীরকে খাওয়াচ্ছি। যে আনন্দ কিনতে হয়, যে উল্লাস করতে টাকার বান্ডেল পোড়াতে হয়, সেটা সুখ নয়। সেটা হলো হতাশা ঢাকার একটা ব্যর্থ প্রয়াস মাত্র। আপনার ভেতরটা যদি শান্ত না থাকে, বাইরের হাজারটা আতশবাজিও সেই অন্ধকার দূর করতে পারবে না। এখন হয়তো আপনি জানতে চাইবেন, তবে কি কোনোভাবেই নতুন হওয়া যায় না? অবশ্যই হওয়া যায়। কিন্তু সেটা সময়ের পরিবর্তনে নয়। সেটা হয় তাওবার মাধ্যমে। ইসলাম আপনাকে শিখিয়েছে আসল নিউ ইয়ার বা নতুন শুরু বছরে একবার আসে না। এটা প্রতি মুহূর্তেই হতে পারে। যখন আপনি অনুতপ্ত হয়ে মহান রবের দরজায় কড়া নাড়েন, চোখের এক ফোঁটা অশ্রু ফেলেন, ঠিক তখনই আপনার অতীত মুছে যায়। আপনি সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। আসল সেলিব্রেশন তো সেটা, যখন আপনি জানবেন যে মহান মালিক আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সেই প্রশান্তি কি কোনো কনসার্টে পাওয়া যায়? সেই তৃপ্তি কি কোনো পার্টিতে মেলে? মেলে না প্রিয় ভাই আমার। জীবন কোনো বৃত্ত নয় যে বারবার ঘুরে ঘুরে আসবে। জীবন হলো একটা কাউন্ট ডাউন। আপনার নিঃশ্বাসের সংখ্যাও নির্দিষ্ট। তাই 31 ডিসেম্বরের রাতটা উৎসবের না, বরং সেই রাতটা হচ্ছে হিসাব মেলানোর রাত। ভাবুন তো, যে বছরটা চলে গেল তার খাতায় আপনি কি জমা রেখেছেন? যদি আজই মালিক আপনাকে ডাক দেয়, তাহলে আপনি কি দেখাবেন? বুদ্ধিমান তো সে যে স্রোতে গা ভাসায় না। বুদ্ধিমান তো সে যে মৃত্যুর আগেই নিজের জীবনের হিসাব মিলিয়ে নেয়। 31st নাইটের রাতে যে টাকাটা ধোঁয়া হয়ে আকাশে উঠবে, সেই টাকাটা দিয়ে কি রাস্তার পাশের ওই শীতার্ত বৃদ্ধ মাটার গায়ে একটা উষ্ণ চাদর জড়িয়ে দেওয়া যায় না? বারুদের গন্ধে বাতাস ভারী না করে আমরা কি পারি না মানবতার সুবাতাস ছড়াতে? আসুন প্রিয় ভাই, নিজের জায়গা থেকে এই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। উম্মাহর কল্যাণে এগিয়ে এসে মানবতার এক দৃষ্টান্ত উপস্থাপন করি। প্রিয় ভাই আমার, আসুন এই যান্ত্রিক কোলাহল থেকে বেরিয়ে আসি। 31st নাইটে আমরা বাজি ফোটাবো না। আমরা হৃদয়ের তালা খুলব। চিৎকার করে গান গাইব না, বরং নিভৃতে রবের সাথে কথা বলবো। নতুন বছরকে পাপে নয়, বরং প্রার্থনার মাধ্যমে বরণ করব ইনশাআল্লাহ।